গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আগের থেকে অনেকটাই ভালো আছি। তাই দেখো, সকালবেলা যেহেতু আমার শরীরটা ভীষণ দুর্বল, আজকে ছেলে বললো যে মা আমি বিছানাটা পরিষ্কার করে দিচ্ছি। হ্যাঁ জানি ও হয়তো পারফেক্টলি পারবে না, কিন্তু ও যেই চেষ্টাটা করছে এটাই আমার কাছে অনেক। আর আমি না ওকে ছোটোবেলা থেকেই চেষ্টা করি যে ছোট ছোট করে কাজ কিছু কিছু শিখিয়ে রাখার, যাতে ভবিষ্যতে ওর কোনো প্রবলেম না হয়। আর কাজের তো কোনো ভাগ নেই যে এই কাজটা ছেলেরাই করবে আর এই কাজটা মেয়েরাই করবে। এখন সে যুগ পাল্টে গেছে, সুতরাং সব কাজ সবাইকেই জানা দরকার। তাই ছেলেকেও আমি অল্প অল্প করে শেখাই, যেগুলো ওর সাধ্যের মধ্যে। নিশ্চয়ই ওকে আমি এখনই রান্না শেখাচ্ছি না, টুকটাক কাজ, যেমন জল ভরা, বিছানা পরিষ্কার করা, এগুলো আমি ওকে বলি আর ও করেও দেয়। আর কি বলতো, এই ব্যাপারটা না ও খানিকটা ওর বাবার থেকেও পেয়েছে। ওর বাবা ভীষণ হেল্পফুল, ভীষণ কেয়ারিং। মানে আমার যদি শরীর খারাপ হয় তো ভীষণভাবেই কেয়ার নেয়। তো বাচ্চারা যেটা দেখে বড়োদেরকে সেটাই শেখে, তো সেই কারণেই হয়তো ও এগুলো করে। কেন ব্যাক করবে কেন? বাজারে চললে বাজারে আরও 2 ডিগ্রি করে আগামী 7 দিনের মধ্যে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় তাপমাত্রা বাড়বে। অতি তীব্র তাপপ্রবাহের সতর্কতা। জানি তো, সবাই জানে। 2 মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া মেনলি অ্যালার্ট জারি হয়ে গেছে। আমি যাবো, আনবো, এসিটা চালিয়ে রাখো, বসে পড়বো। আর বাইরে বেরোবে না, একদম ব্যাপার বলো। সম্ভবই না, আমি কিছুতেই যাবো না। এসি চালিয়ে রাখো, এসে বসে আমি ওই সিভিটার কাজ করবো। গুড মর্নিং সবাইকে, সবাইকে গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং অল অফ ইউ। আচ্ছা, পুরনোদেরকে ওয়েলকাম এক জানাচ্ছি আর নতুনদেরকে অনেক 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 ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আমার হেলথের আপডেটটা আগে দিয়ে দিই। আমার জ্বর তো আর নেই, কিন্তু শরীর প্রচণ্ড দুর্বল আর কিচ্ছু খেতে পারছি না, একদমই কিছু খেতে পারছি না। তো খাওয়ার চেষ্টা করছি অল্প অল্প করে, কিন্তু খেতে একদমই পারছি না, ভালো লাগছে না কিছুই। মুখটা প্রচণ্ড তেতো হয়ে আছে, যে কারণে আরও কিছুই ভালো লাগছে না। তো আর এদিকে প্রচণ্ড গরমও যেন আর সহ্য করা যাচ্ছে না। আর কি বলতো, যতই এসি থাকুক, এসি তো আর সারাদিন চালিয়ে থাকা যায় না। মানে গরমে আমাদের মহিলাদের, বাড়ির মহিলাদের কাজকর্ম করতেই হয়। তো সেই জন্য যেন আরও বেশি কষ্ট হচ্ছে। আমার মতো তোমাদের সবারই কষ্ট হচ্ছে আমি জানি। তো দেখা যাক এই গরমটা কবে যায়, আর যেন সত্যি নেওয়া যাচ্ছে না। বৃষ্টি কবে আসবে জানি, বৃষ্টির এখন অনেক দেরি আছে, বৃষ্টির কোনো আপডেট নেই। তো তোমাদেরকেও এটাই বলবো যে সাবধানে থাকো, মানে নিজেদেরকে হাইড্রেটেড রাখার চেষ্টা করো, বেশি বেশি করে জল খাওয়ার চেষ্টা করো, আমরাও করছি। তো চলো আজকে দেখতে থাকো ব্লগটা। আর ঠান্ডা ঠান্ডা খাবার খাবেন। ঠান্ডা ঠান্ডা খাবার খেতে হবে। ঠিক আছে, চলো পরে আবার কথা হচ্ছে। তো হাজব্যান্ড দেখো বাইরে থেকে চলে এসেছে এই রোদের মধ্যে, সত্যি প্রচণ্ড গরম। তা ঠান্ডা ঠান্ডা ছাতুর শরবত করে দিয়েছি ওকে, আর আমিও ছাতুর শরবত খেয়েছি, ছেলেকেও তাই দিচ্ছি। এই গরমকালে আমি আর অন্য কোনো ব্রেকফাস্টের দিকে যাচ্ছিই না। ঠান্ডা ঠান্ডা ছাতুর শরবত, এটাই আমার মনে হয় বেস্ট। পেটেও থাকে, শরীরের পক্ষেও ভালো, আর শরীরকে ঠান্ডাও করে। গরমে এই ঠান্ডা ঠান্ডা ছাতুর শরবত কি সত্যি শান্তি। তো ছাতুর শরবত টরবত তো খাওয়া হলো, মানে ব্রেকফাস্টের পর্বটা ছুটলো, এবার আবার রান্নার পর্ব আছে। আর হাজব্যান্ড তো বেরিয়ে গেল, যেহেতু আজ শনিবার, পাড়ায় চলে গেল আড্ডা দিতে। মানে গরম হোক, শীত হোক, বর্ষা হোক, আড্ডাটা মিস করা যাবে না। আর কি বলতো, দোষও দেওয়া যায় না, যেহেতু সারা সপ্তাহ কাজ করে, সারা সপ্তাহ সেই সকাল 7টায় বেরিয়ে রাত 9টায় ফেরে, যেহেতু ওর অফিসটা অনেকটাই দূরে, সারা সপ্তাহ পরিশ্রম হয়। আর এই দুটো দিন মানে শনিবার আর রবিবার যদি একটু বন্ধুদের সাথে একটু আড্ডা মারা না হয়, একটু গল্প না করা হয়, চায়ের দোকানে বসে চা না খাওয়া হয়, তাহলে আর শনি রবিবারের তো আলাদা করে কোনো মানে মজাই থাকে না, তাই না? তো সেই জন্য যদিও আমি বলে দিয়েছি যে বেশি মানে যদিও মানে রোদে থেকো না, মানে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারো বাড়ি চলে এসো। দোকানের ভেতরে মানে চায়ের দোকানের ভেতরে বসে ওরা আড্ডা দেয়,
তো তা হলো, মানে শেডের তলায় থাকলেও একটা তো লু তো আছে না, বাইরে প্রচণ্ড হিট। মানে আমি মাঝে মাঝে ভাবি যারা বাইরে বাইরে কাজ করে, মানে যাদের বাইরে বেরিয়েই কাজ, মানে মার্কেটিংয়ের কাজ আছে, অনেকের অনেক রকমের কাজ, সেলসের কাজ করে, শুধুমাত্র তারা মানে এই রোদের মধ্যে, মানে প্রচণ্ড, মানে যেখানে দাবদাহ চলছে সেখানে শুধুমাত্র নিজেদের পেটের টানে তারা পরিশ্রম করে চলেছে নিজেদের পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য। তো সেই সমস্ত মানুষকে সত্যিই মানে স্যালুট জানাতে ইচ্ছা করে। আর মানে ভগবানের কাছে এটাই প্রার্থনা করব যে তারা যেন সুস্থ থাকে, ভালো থাকে, এত গরমেও যেন নিজের মানে ভগবান যেন কারোর ক্ষতি না করে, তারা যেন একটু ভালো থাকে। আমরা তো ঘরে বসে আছি, বেশি গরম লাগছে তো এসি চালিয়ে দিচ্ছি, ফ্যান আছে, সবই আছে, কিন্তু সেই সমস্ত মানুষদের কথা ভাবলে সত্যিই বড্ড কষ্ট হয়। তো যাই হোক, হয়তো অনেক বেশি বলে ফেললাম, তো চলো আর বেশি দেরি করবো না, রান্না করে নেবো। আমার তো কিছুই খেতে ভালো লাগছে না, আমি ওই টক দই আছে, টক দই দিয়েই ভাত খাবো, আর একটুখানি আলু ভাজা টাজা করবো প্রথম পাতে, মানে একেবারে শুধু দই দিয়ে ভাত খাবো, সেই জন্য একটুখানি আলু ভাজা দিয়ে হয়তো খাবো। আর হাজব্যান্ড আর ছেলের জন্য মাছের একটা রান্না করব। তো চলো দেখতে থাকো। আর রান্নার রেসিপিটাও কিন্তু শেয়ার করছি, খুব সিম্পল রেসিপি, এই গরমে মানে যত শর্টে করা যায় তত ভালো, তাই খুব সিম্পল রেসিপি, তাড়াতাড়ি হয়ে যাবে আর খেতেও কিন্তু খুব ভালো হয়। তো এটা ট্রাই করে দেখতে পারো। তো চলো আর কথা না বাড়িয়ে এবার রান্নাগুলো করে নিই। তো হাজব্যান্ড বাজারে চলে গেছে, আর এই সুযোগে আমি ঘরটা ঝাড় দিয়ে নিলাম। আমি যদি না দিতাম না, ও দিতে যেত, মানে হাজব্যান্ড দিতে যেত। আর আমি এখন আগের থেকে একটু তো সুস্থ আছি, তাই আমার মনে হয় না, আমার ইচ্ছা করে না অ্যাকচুয়ালি ওকে দিয়ে কাজ করাতে, সারা সপ্তাহ কাজ করে। কিন্তু দেখো কি প্রচণ্ড পরিমাণে আমি ঘেমেছি, যেন মনে হচ্ছে চোখে মুখে আমি জল দিয়েছি, জলে ঝাপটা দিয়েছি, যেন এত পরিমাণে ঘাম হচ্ছে। একটু ফ্যানের কাছে বসবো, তারপর আবার বাকি কাজ। সত্যি মানে এত গরম পড়েছে, মানে গরমটা সহ্য করা যাচ্ছে না, হিউমিডিটির পরিমাণ এত বেশি, যে কারণে ঘাম হচ্ছে বেশি শরীর থেকে। ঘাম বেরিয়ে গেলেই যেটা হয়, আমাদের শরীর আরও বেশি তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যাচ্ছে, এই ব্যাপারগুলোই হচ্ছে। চলো আগে একটু ফ্যান চালিয়ে একটু আরাম করে নিই, তারপর পরে কথা হচ্ছে। এ দেখো ভাতটা আমি বসিয়ে দিয়েছি এদিকে, আর এদিকে এবারে মাছের তরকারিটা করব। মাছটাকে ভেজে নেব। তা মাছটাকে আগে এরকমভাবে আমি 4 পিস মাছ নিয়েছি, 4 পিস মাছ ভালো করে নুন হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে খানিকক্ষণের জন্য, কারণ বাইরে রাখিনি এই গরম যেহেতু। তো তেলটা যথারীতি গরম হয়ে গেছে, এবার মাছটা ভেজে নেব। আর আমার রান্না বলতে আমি তো শুধুমাত্র বললামই টক দই আর আলু ভাজা খাবো। তো আজকে যে রান্নার রেসিপিটা তোমাদেরকে দেখাচ্ছি, এটাকে বলে মাছের তেল ঝাল। তো প্রথমে এইভাবেই আমি দুটো দুটো করে মাছ ভালো করে ভেজে নিলাম। যেহেতু বড় মাছ, খুব বেশি কড়া করে তোমরা ভাজবে না, তাহলে কিন্তু মাছের টেস্টটা চলে যাবে। আর মাছ ভাজাও হয়ে গেছে। এবার দেখো আলুটাকে আমি কীভাবে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু মানে আলু ছাড়াও এই রান্নাটা করতে পারো, কিন্তু আমার বাড়িতে একটু আলু খেতে সবাই ভালোবাসে, তাই আমি আলু দিয়েই করছি। তো মাছ ভাজা হয়ে যাওয়ার পরে ওই তেলেই আমি আলুটাকে একটু ভালো করে ভেজে নেব। এই রান্নাটা এতটাই সিম্পল যে আধ ঘন্টার মধ্যেই তোমার এই রান্নাটা হয়ে যাবে। আর মাছ ভাজা থাকলে তো 15 মিনিটেই হয়ে যাবে। আর এই দেখো আর কতগুলো কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর গরমকালে কি বলো তো, যত তাড়াতাড়ি শর্টে রান্না করা যায় ততই ভালো, আগুনের কাছে তো বেশিক্ষণ থাকা যাচ্ছে না। তো আলুটার মধ্যে আমি এদিকে একটু নুন হলুদও দিয়ে দিয়েছি, যেটা দেখানো হয়নি। তো নুন হলুদ দিয়েও আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটোগুলোকে কুচি করে, আর হাত দিয়ে ভালো করে ম্যাশড করে টমেটোগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই রান্নার কিন্তু দুটোই উপকরণ, একটা হলো টমেটো, কাঁচা লঙ্কা, আর হলো সামান্য গুঁড়ো লঙ্কা তোমরা দিতে পারো। আর এরপরে আমি দিয়ে দিচ্ছি দেখো সামান্য গুঁড়ো লঙ্কা,
ঝালটা কিন্তু তোমরা বুঝে দেবে, যেহেতু কাঁচা লঙ্কা পড়েছে তাই ঝালটা অবশ্যই বুঝে দেবে। আর আমার কাছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছিল তাই সামান্য দিলাম কালারের জন্য, এটা অপশনাল, তোমরা চাইলে স্কিপও করতে পারো। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে সেদ্ধ হয়ে যায়। এরপর আর কিছুই না, আলুর সাথে সমস্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এই রান্নাটাতে কিন্তু কোনো বাটা মশলা মানে আদা জিরে এই সমস্ত কোনো মশলাই পড়বে না, সুতরাং খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তোমরা চাইলে যে পরিমাণে তোমরা ঝোল খেতে চাইবে সেই পরিমাণে জলটা দেবে। আমি যেহেতু দুবেলার মতো করছি তাই একটু পাতলা করেই করছি। দেখো জলটা ফুটে গেছে, এইবারে আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে এবার দেখে নেব যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। খুন্তি দিয়ে এভাবে কেটে কেটে দেখে নেবে যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলু যদি সেদ্ধ হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু তোমার রান্নার 90% হয়েই গেছে। এইবার গ্যাসের আঁচটা জোরে করে দিয়ে মাছগুলো এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দেবে। ঝোল ঠিক না, এটাকে ঝালই বলছি আমি। তো মাছগুলোকে দিয়ে এবার ভালো করে ফুটিয়ে নিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা অবশ্যই জোরে রাখবে তোমরা। তো দেখো আমার কিন্তু মাছের তেল ঝাল একদম রেডি। গরমকালে এর থেকে সহজে কিন্তু আর কিছুই হয় না। তো আমার স্নানটা হয়ে গেছে, এবারে রান্নাও আমার এদিকে কমপ্লিট হয়ে গেছে। তো এবার লাঞ্চটা করে নেব একসাথে। আমি তো ওই টক দই দিয়েই খাবো এই গরমে। বাবা আমার একদম মাছ মাংস ডিম কিছু ভালোও লাগছে না খেতে। আর এত গরম জল, ট্যাঙ্কের জল তো প্রচণ্ড, যেন গরম জলে চান করছি, এরকমই অবস্থা। তো চলো লাঞ্চের পরে এবার কথা হচ্ছে তোমাদের সাথে। দুপুরবেলা এখন দেখো ম্যাক্সকে এই ঘরে নিয়ে এসেছি, প্রচণ্ড গরম। আর ওর বদমাই সেটা তুমি দেখো, যেন আহ্লাদে একদম আটখানা। এটা হলো ওর আহ্লাদি, ওকে একটু আদর করতে হবে এই সময়, এইরকমভাবেও করে। কারণ এই প্রচণ্ড গরম তো, তাই এই ঘরটাতে যেহেতু এসি চলে তাই দুপুরবেলা ওকে এখানেই নিয়ে আসি। রাত্রিবেলাও পাশের ঘরেই ঘুমোয়, যেহেতু রাতে অনেকটা ঠান্ডা হয়ে যায়। এই দেখো আবার অনেকক্ষণ পর কথা হচ্ছে বিকেলবেলা। ছেলে দেখো কি নিয়ে এসছে। আমি নই, আমি বাবার সাথে নিয়ে এসেছি। আর আইসক্রিম খেয়েছিস? দেখো মা, তোমার যেহেতু শরীর খারাপ, তোমার খাওয়া কিন্তু পুরোপুরি বারণ। তাই আমাকে দিলি না, নিজে নিজে খেলি। তোমার আচ্ছা ঠিক আছে এখন এটা খোল। আর কি নিয়ে এসছিস? আর নিয়ে এসছি এই যে, এটা আমার প্রিয় বিস্কিট। এই বিস্কিটটা দাঁড়াও তোমাদের ভালো করে দেখায়। এই যে বেকারির এই বিস্কিটটা, এটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে চায়ের সাথে। এই বিস্কিটটা তো এবার দেখো ছেলেকে পড়তেও বসিয়ে দিয়েছি। এখন যেহেতু ওদের গরমের ছুটি চলছে তাই পড়াশোনার খুব একটা চাপ নেই, তবুও পড়াশোনা তো এগিয়ে রাখতে হবে, যাতে স্কুল খুললেই তো আবার কয়েকদিন পরেই পরীক্ষা, তাই সেই পড়াগুলো একটু এগিয়ে রাখতেই হয়। আর পড়তে বসে দেখেছো বল তীর ধনুক এই সমস্ত নিয়েই ওর চলে, খানিকটা পড়বে খানিকটা খেলবে এই সমস্তই। রাত 10টা বেজে গেছে, পড়াশোনা কমপ্লিটও হয়ে গেছে ওর। একটু কার্টুন দেখতে বসেছে এবার টিভিতে। আর এদিকে আমার রাতের রান্নাও হয়ে গেছে। রাতের রান্না বলতে দেখো মাছের ঝোল মাছের ঝাল তো যেটা বললাম সেটা করাই ছিল। আর আমি নিজের জন্য একটু বাটি চচ্চড়ি করে নিয়েছি। এইবার এসে একটু ফ্যানের তলায় বসবো, আর শোবার আগে গাটা ধুয়ে তারপরে শোবো ফ্রেশ হয়ে। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে আমার ব্লগের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কি বলবো, আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আমি তোমাদের মতোই অত্যন্ত সাধারণ। তো আজকে এইটুকুই, আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।